শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই ভালো আছি। আজ ঘুম ভেঙেছে বৃষ্টির আওয়াজে। সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি যে বৃষ্টি হচ্ছে। আর সেটা মানে খুব ভালোই হচ্ছে আর কি, মানে ভীষণভাবে জোরেই হচ্ছে। তো এই বৃষ্টিটার কিন্তু খুব দরকার ছিল, জানো তো। গত 2-3 দিন ধরে পরপর বৃষ্টি হচ্ছে, কিন্তু তবুও গরম আর কিছুতেই কমে না। মানে যেই দিনকার বৃষ্টি হবে না সেই দিনকে যেন মানে গরমে মানে মানুষ মানে ঘরে আর থাকতে পারবে না, এই রকম মানে গরম। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগছে জানো তো। সকালবেলা উঠেই ঠান্ডা ঠান্ডা একটা, এমনিতেই ভোরের একটা হাওয়া থাকে ঠান্ডা ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি হচ্ছে না, এত ভালো লাগছে। কিন্তু ভালোর মধ্যেও একটা খারাপও আছে। সেটা হলো যে আমার তো কুয়োতলা বাথরুম সব মানে বাড়ির বাইরে। তো বাড়ির সমস্ত কাজ আমাকে বাইরে যেয়ে করতে হয়। তো সেই জন্য সকালবেলা বৃষ্টি হলে তো কাজের দেরি হয়ে যাবে। আর কি বলো তো, এই সকালে কাজের দেরি হওয়া মানে সারা দিনটাই দেরি। তার মধ্যে আরও আমি এক্সট্রা কাজ আজকে মানে ভেবে রেখেছি করব বলে। আমরা প্রত্যেকটা বাড়ির মেয়েরা রাতে যখন শুতে যাই, প্রায় কিছু মানে সবাই বলতে গেলে আমরা ভেবে রাখি যে কালকে আমরা কি কি কাজগুলো করব। মানে সকালবেলা উঠে আমাদের রোজকার দিনের তো কাজ থাকেই, রোজ দিনের যে রুটিন, মানে ঘরদোর গোছানো, ঘর মোছা, বাসন ধোয়া, কাপড় কাচা, তারপরে পুজো করা, রান্না করা, এগুলো তো থাকেই। তার মধ্যে এক্সট্রা কাজও থাকে আমাদের। আর সেই কাজগুলো আমরা ডেলি করি বলে আমাদের ঘরদোরগুলো এত সুন্দরভাবে গোছানো থাকে। তো এই যে সকালবেলা বৃষ্টি হচ্ছিল, আর আমি তার আগের দিনকে ভেবে রেখেছিলাম যে আমি ঘরদোরগুলো এই কিছুদিন আগেই আমি গুছিয়েছিলাম, ঝাড়াঝাড়ি করেছিলাম, কিন্তু তবুও আমি হালকাভাবে ঝাড়বো আর কি, গোছাবো আর কি, হালকা হালকাভাবে গুছিয়ে নেবো। তো সেই কারণে আমি ভেবে রেখেছিলাম। তো যাই হোক, বৃষ্টি হোক আর যাই হোক, আমি ভেবেছি সকালে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে, তবুও আমি ভেবেছি যে না, করবো, বৃষ্টি হোক যাই হোক আমি যতটা পারি করব। তো সমস্ত সকালে উঠে বাসি কাজ যেগুলো মানে করার, সেগুলো বৃষ্টি থামার পরে করে নিয়েছি। করে ওদিকে আর বাজার এনেছিল সব বাজার থেকে, তো সেগুলো সমস্ত ধুয়ে আমি রেখেছি। লাউ ডাঁটা, কুমড়ো ডাঁটা, ওগুলোও এনেছিল না, তো ওগুলোও ধুয়ে আমি দেখছো তো এমনি ঝুলিয়ে রেখেছি। জলটা একটু মানে ঝরে ঝরে গেলে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। তারপরে হচ্ছে এদিকে রান্না বসিয়েছি, তার মধ্যে ঘরদোরগুলো গুছাচ্ছি। আর আরেকটা কথা, আগে যখন আমি ভাড়া বাড়িতে ছিলাম না, তখন আমি প্রত্যেকটা মাসে আমি ঘর মানে পরিষ্কার করতাম। আর প্রত্যেক বৃহস্পতিবার আমি এই মানে বিছানার চাদর, বালিশের কভার, এগুলো সব চেঞ্জ করতাম। কিন্তু এই বাড়িতে আসার পরে না, প্রথম প্রথম হয়েছিল, কিন্তু তারপরে কিছু মানে নিজেদেরই সমস্যার জন্যে মানে ডেলি যে রুটিন আমার একটা কাজ, সেইটা করে ওঠে না। তার মধ্যে আমি বাইরে আবার কাজ করতাম, তো সেই কারণে মানে সেগুলো আর হয়ে উঠছিল না আর কি, দুদিকটা মেনটেন করতে পারছিলাম না আর কি। তো সেই জন্য ঘরদোরগুলো কী বলো তো, অনেক দিন যদি মানে 3-4 মাস ধরে ঘরদোর না গুছানো হয়, না মানে রোজের কাজ যেগুলো ওই মানে ডাস্টিং, এগুলো যদি না করা হয়, তাহলে কিন্তু অনেকটাই চাপের হয়ে যায়। আর যারা আমরা ঘরদোর সুন্দরভাবে গুছিয়ে রাখতে পছন্দ করি, তারা এই জিনিসটা ভালোভাবে বুঝবে। তো যাই হোক, আজকে কিন্তু আমি সেই মানে চিন্তাভাবনা করেই সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু এই বৃষ্টি দেখে আমার তো অনেকটাই মানে ভয় লেগেছিলো, কিন্তু তবু তার মধ্যে আমি সব কিছু করেছি। বড় ঘরটা তো তোমরা দেখলে গুছিয়ে নিয়েছি। আর এই ছোটো ঘরটা দেখেছিলে, তো ছোটো ঘরটা আমি ভাবলাম যে আজকে আর করবো না, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো একটা ঘর গুছিয়ে নিই, তারপরে আর একটা করে নেবো। কিন্তু ওই ঘরটা গোছাতে শুধু বাকি রেখেছি, কিন্তু বাকি কিছু কাজ সব কিছু আমি কিন্তু করে নিয়েছি। দুটো ঘরের বিছানার চাদর, বালিশের কভার সব সমস্ত বৃষ্টি থামার পরে ওগুলো কাচা ধোয়া করে সব মানে মিলে টিলে দিয়েছি আর কি। আর হালকা হালকা হাওয়া চললে কি বলো তো, একটু জল টল ঝরে গেলে তারপরে এসে ঘরে মিলে দিলে শুকিয়ে যায়। তো সেই জন্য সেগুলো সব করা হয়ে গেছে। আর এদিকে দেখো, বলে না যেদিনকে কাজ থাকবে সেদিনকেই তোমার সমস্ত দেখবে চাপ এসে মাথার উপর পড়ে। মশলাগুলো অন্য দিনকে আমি ভাবি যে ঢেলে ঢেলে রাখবো, যখন ফাঁকা সময় পাবো তখন ঢালবো, কিন্তু দেখো ঢালাই হয়নি। আজকে যখন মানে রান্না করতে গেছি, দেখি না কত মশলা ফুরিয়ে গেছে, তো সেগুলো প্যাকেট থেকে আবার ঢেলে ঢেলে রাখলাম। আর এদিকে কি বলো তো, এই যে মানে যখন বৃষ্টি না হয় তখন কিন্তু তোমার কাজ করতে একটা সুবিধা আর কি, যে শুকনো থাকে, কিন্তু মাঝে মাঝে বৃষ্টি আসছে, মাঝে মাঝে আবার মানে থামছে, এর মধ্যে না কাজ করতে ভীষণই কষ্ট। তো তার মধ্যেও সমস্ত কাজ তো আমাদেরকে করতেই লাগে, তাই না? ওগুলো তো আর ফেলে রাখলে চলে না। আর আরেকটা জিনিস কি বলো তো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম, এই যে মাংসটা মানে রান্না করছি, তো সেই রান্নাটা শেয়ার করবো ভেবেছিলাম। আমাকে একটা বোন বলেছিল যে একদম যে মানে লাল লালভাবে যে মাংসের একটা কালার আসে না, তো সেটা লঙ্কার গুঁড়ো না দিলেও কিন্তু কালারটা আসে আর কি।
আর সেটার জন্য করতে হবে কি, যে পেঁয়াজটা যে আমরা ভাজি না, সেই পেঁয়াজটা কিন্তু একদম সেই যেরকম বিরিয়ানির বেরেস্তা ভাজা হয় সেই রকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, তারপরে মাংসটা দিতে হবে। আর আমি রান্নাটা শেয়ার করতে পারলাম না, কারণ একবার বাইরে যাচ্ছি, একবার ঘরে আসছি, এই রকমভাবে মানে আমার কাজের দেরিগুলো হয়েছে আর কি। সেই জন্য মানে এদিকটার আমি দেখাতে পারিনি আর কি, কারণ ক্যামেরাটা ধরার মতো সেই সময় কাউকে মানে আমি হাতের কাছে পাইও নি। আর বৃষ্টি আসছে, জামা কাপড় তুলবো না, এদিকে এইটা দেখাবো, সেই জন্য দেখাতে পারিনি। তো রান্নাটা আমি করেছি, তেল গরম হয়ে যাওয়ার পর যেরকম আলু ভেজে তুলে রাখা হয় সেরকম তুলে রাখার পরে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, আর পেঁয়াজটা এরকম খুব লাল লাল করে ভাজার পরে মানে মাংসটা আগে দিয়ে দিয়েছি। তারপর মাংসটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু সব মশলাগুলো অ্যাড করেছি। আর তোমরা তো দেখলেই যে আমি আদা রসুনের সাথে কাঁচা লঙ্কা পেস্ট করলাম, তো সেই কারণে আমি 1 চামচ মাত্র লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। কিন্তু তবুও তোমরা দেখো, যখন আমি মাংসটা বাড়বো আর কি বাটিতে, তখন তোমরা দেখো লক্ষ্য করে যে কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে আর কি। আর এই যে দেখছো বেডশিটটাই যে বাইরে আছে, সমস্ত বেডশিট বালিশের কাভার যেগুলো সেগুলো তোলা হয়ে গেছে, শুধু এই বেডশিটটাই আছে আর কি। তো এটা কি হয়েছে, মানে এই যে দড়িটা ছিল না, একটা বাঁশের মধ্যে বাঁধা ছিল, সেই বাঁশটা বৃষ্টির মানে প্রায় বৃষ্টি হচ্ছে তো ওর গোড়াটা নরম হয়ে গেছিলো, তো সেটা পড়ে যাওয়ার কারণে বেডশিটটা একদম মাটিতে মানে ধুলো হয়ে গেছিলো আবার পড়ে। আবার সেটাকে তুলে নিয়ে যেয়ে আমি ধুয়ে ওই যে বাইরে ওই একটাই আছে আর কি। বাকি সমস্ত জিনিসপত্র গোছানো হয়ে গেছে, আর গুছিয়ে তারপরে আমি সব কিছু করে তারপর খেতে বসছি। আর বাড়ির সবার কিন্তু খাওয়া হয়ে গেছে, তো সেই জন্য আমি সব কিছু গুছিয়ে তারপর বসলাম। কারণ কি বলো তো, ওরা তো সবাই শুয়েছে, আর শুয়েছে, ওদেরকে আর ডাকবো না, কারণ এই বৃষ্টি যদি আবার চলে আসে তখন কি হবে, যে আবার ওই জিনিসপত্রগুলো ভিজবে। তো ওই একটা বেডশিটই আছে, ওটা যদি হালকা খেতে খেতে ভিজেও কি যাই হোক, তখন আমি নাহলে উঠে চলে যেতে পারবো একটা জিনিস তোলার জন্য। কিন্তু এত কিছু জিনিস মানে যে তোলা, খেতে খেতে খেয়ে উঠে মানে সেটা আর ভালো লাগে না। আর এদিকে দেখো আমি খাবার নিয়ে চলে এসেছি, তো তোমরা দেখলে তো মাংসর কালারটা কত সুন্দর এসেছে। আর আমার মতো কে খেতে খেতে কার্টুন দেখো তোমরা একটু কমেন্ট করে জানিও কিন্তু। আর আমার মাংসর ঝোলটা আজকে কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা এই বৃষ্টির দিনে কে কী করছো, কেমন আছো, তো আমাকে বলো। আমরা তো ভালোই আছি, মোটামুটি ভালোই আছি আর কি। আর আজকের দিনটা আমার ভালোই কেটেছে। তো তোমরা ভালো থেকো, সুস্থ